আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইমরান খানকে হাসপাতালে ভর্তির সরকারি সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত তাকে হাসপাতালে যেতে দেওয়া হয়নি। বস্তুত পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নির্দেশ ছাড়া ইমরান খানকে হাসপাতালে নেওয়া সম্ভব নয়। আদালতে তার জামিন লাভও সম্ভব নয়। পরিবারের সাথে সাক্ষাৎ লাভও সম্ভব নয়। সর্বোপরি কোনো ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। বর্তমানে ফিল্ড মার্শাল আসিম মুনিরের দোর্দণ্ড প্রতাপে পাকিস্তান জুড়ে বাঘ ও মহিষ এক ঘাটে জল খাচ্ছে। তবে ফিল্ড মার্শাল আসিম মুনির তার নিজস্ব শক্তিতে পালোয়ান হননি। আসলে এর পেছনে কাজ করছে তার মামা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদ। ইদানিং পাক সেনাপ্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী উভয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলছেন বিশ্ব শান্তির দূত। অথচ এরা উভয়ে জেলের অভ্যন্তরে ইমরান খানকে তিলে তিলে হত্যার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই ইমরান খানের পরিবার বেশ কয়েকবার তার চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ পেশ করেছেন। তারা দাবি করেন ইমরান খানকে বিষ প্রয়োগ করা হতে পারে। এ কারণেই তার রক্তের রিপোর্ট অস্বচ্ছভাবে তৈরি করা হয়েছে। তারা ইমরান খানকে শিফা হাসপাতালে চিকিৎসার দাবি জানান এবং তার জামিন দাবি করেন। ১৬ ফেব্রুয়ারি ইমরান খানকে জেলের অভ্যন্তরে চিকিৎসা দেওয়া হয়। ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেন। কিন্তু এ সময় কর্তৃপক্ষের অনুমতি না থাকায় সেখানে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক, তার পরিবারের সদস্যরা কিংবা পিটিআই দলের নেতাকর্মী এরা কেউই উপস্থিত থাকতে পারেননি। বস্তুত বিগত কয়েক মাস ধরে ইমরান খানের কোনো আইনজীবী, ব্যক্তিগত চিকিৎসক, পিটিআই দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা পরিবারের সদস্য এদের কাউকেই তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এদিকে ইমরান খানের চিকিৎসা নিয়ে পাক সরকারের পালিত মিডিয়া হাউসগুলো যথেষ্ট প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা প্রচার করছে যে জেলের অভ্যন্তরে ইমরান খানের আত্মীয়স্বজন এবং পিটিআই দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হলেও তারা সেখানে যাননি। ওদিকে সরকারি চিকিৎসকরা ইমরান খানের চোখের অবস্থা এবং তার সার্বিক স্বাস্থ্য উন্নতির দিকে রয়েছে বলে রিপোর্ট পেশ করেন। কিন্তু ইমরান খানের পরিবার এবং পিটিআই দল ওই সরকারি স্বাস্থ্য রিপোর্ট প্রত্যাখ্যান করে। তারা বলছে ইমরান খানের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ডাক্তাররা জেলের অভ্যন্তরে ইমরান খানের কাছে পৌঁছালে ইতিহাসের মহানায়ক ইমরান খান মন্তব্য করেন যে আমি মৃত্যুকে ভয় পাই না। মহান আল্লাহ তাআলা হয়তো কোনো এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। এদিকে ইমরান খানের মুক্তি আন্দোলনের জন্য দেশব্যাপী যেসব বিক্ষোভ অবরোধ চলছিল তা রমজান মাস উপলক্ষে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পিটিআই দলের নেতৃত্বও এখন বেশ নাজুক অবস্থায় রয়েছে। কেননা পিটিআই দলের মূল নেতৃত্ব আত্মগোপনে রয়েছে, আর বাকি অংশ সরকারের সাথে সমঝোতা করে চলছে। আর কিছু অংশের নেতৃত্ব গ্রেফতার কিংবা হয়রানি এড়াতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে গিয়ে অবস্থান করছেন। কেননা ওই প্রদেশটিতে পিটিআই দলের প্রাদেশিক শাসন রয়েছে। বস্তুত পিটিআই দলের নাজুক অবস্থার কারণে ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তার আন্দোলন জমে উঠছে না। পিটিআই নেতৃত্ব রাস্তায় আন্দোলন করতে গেলেই তাদেরকে দলীয় কার্যালয়েই বন্দী করে রাখা হয়। এমনকি সাম্প্রতিক আন্দোলনে পিটিআই দলের সকল সংসদ সদস্যদের পার্লামেন্ট ভবনের ভেতরেই কয়েকদিন যাবৎ বন্দী করে রাখা হয়। ওদিকে ইমরান খানের সমর্থকরা মিছিল সমাবেশ করলেই তাদের নামে গায়েবী মামলা দেওয়া হয় এবং চলে গণগ্রেফতার। সম্প্রতি খবর বেরিয়েছে যে পাঞ্জাব প্রদেশের পুলিশ গত ৮ মাসে ৯০০টির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে তারপরও পাকিস্তানে ইমরান খানের মুক্তি আন্দোলন থেমে নেই। মাঝে মধ্যেই ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসেন মুক্তিকামী সাধারণ জনতা। এভাবে চলে লিডারলেস প্রোটেস্ট বা নেতাবিহীন বিক্ষোভ। তবে সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ঘোষণা দিয়েছেন যে ইমরান খানের মুক্তির জন্য শীঘ্রই ইমরান খান মুক্তি ফৌজ গঠন করা হবে। তার এই ঘোষণায় পাকিস্তানের তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে গত ২.৫ বছরে ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তান সেনা সদর থেকে বেশ কয়েক দফা সমঝোতা প্রস্তাব দেওয়া হয়। ইমরান খানকে বিদেশ গমন কিংবা রাজনীতি ছেড়ে দেওয়া কিংবা অন্ততপক্ষে তার বাসভবন বাণীগালায় স্ত্রী বুশরা বিবির সাথে গৃহবন্দী থাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ইমরান খান এসব প্রস্তাবের কোনোটাতেই রাজি হননি। সর্বশেষ তার এই অসুস্থতার সুযোগে গত সপ্তাহে আবারও সমঝোতার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু এবারও ইমরান খান তা প্রত্যাখ্যান করেন এবং অতীতের চেয়ে আরও বেশি অনড় থাকেন। বস্তুত ইমরান খান পাক সেনাপ্রধান আসিম মনিরকে দুটো শর্ত দিয়েছেন। প্রথমত, পাকিস্তানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং দ্বিতীয়ত ২০২৪ সালের ২৬ নভেম্বর ইসলামাবাদে সংঘটিত গণহত্যার বিচার। এখানে আরও উল্লেখ্য যে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে ইমরান খান একটানা কারাগারে অবৈধভাবে রাজনৈতিক বন্দী হয়ে রয়েছেন। এরপর থেকে গত দীর্ঘ ২.৫ বছরে তাকে কখনোই জনসম্মুখে আনা হয়নি। বন্দী হবার পর তার কোনো ফটোগ্রাফ কিংবা ভিডিও চিত্র দেখা যায়নি। পাক সেনাপ্রধান ভীত হয়ে তাকে প্রকাশ্য আদালতের পরিবর্তে জেলের অভ্যন্তরেই ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ইমরান খানের কারা নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় অব্যাহত রয়েছে। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এবং নামিদামি অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইমরান খানের মানবাধিকার রক্ষা এবং তার ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আর সম্প্রতি তাদের সাথে যোগ দিয়েছেন বিশ্ববিখ্যাত সাবেক ক্রিকেটারগণ, যাদের মধ্যে কপিল দেব ও সুনীল গাভাস্করের মতো ভারতীয় ক্রিকেটাররাও রয়েছেন। ইমরান খানের জন্য এভাবে যে গ্লোবাল সাপোর্ট তৈরি হয়েছে তার মূল নায়ক হচ্ছেন প্রবাসী পাকিস্তানিরা এবং ব্রিটেনে বসবাসরত তার পুত্ররা। এদিকে ইমরান খানবিহীন পাকিস্তান দিন দিন আরও গভীর সংকটে ডুবে যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA এক অভিযানে কয়েকজন পাকিস্তানি সেনা সদস্যদের আটক করেছে। পরে তারা তাদের কতগুলো দাবি পেশ করে আটক সৈন্যদের ভিডিও বার্তা প্রকাশ করেছে। এ নিয়ে পাকিস্তান জুড়ে গভীর উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। এদিকে পাকিস্তানের অর্থনীতি দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে। বর্তমানে আফ্রিকার দেশগুলোর চেয়েও পাকিস্তানে কম পরিমাণ বিদেশি বিনিয়োগ হচ্ছে। গত জানুয়ারি মাসে ১২৫টি বিদেশি কোম্পানি পাকিস্তান ত্যাগ করেছে। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপির হার বর্তমানে মাত্র ০.৪৫% কাছাকাছি। কিন্তু এত অর্থনৈতিক দৈন্যতার মধ্যে থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও তার পরিবার পরিজনরা ভোগ বিলাসে মেতে উঠেছে। সম্প্রতি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের জন্য একটি বিলাসবহুল ভ্রমণ বিমান ক্রয় করা হয়েছে। ওদিকে পাকিস্তান ক্রিকেট টিমও লাগাতার ইন্ডিয়ান ক্রিকেট টিমের কাছে পরাজয় বরণ করছে। এর কারণ হিসাবে অনেকে পাকিস্তান ক্রিকেট টিম সিলেকশনে পাক জেনারেলদের মনোরঞ্জন ও হস্তক্ষেপের অভিযোগ করেছেন। এদিকে নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখেও পাক সরকার গাজায় পাকিস্তানি সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। হামাসের বিরুদ্ধে নিরস্ত্রীকরণ কাজে এসব সৈন্যরা ব্যবহৃত হতে পারে বলে পাকিস্তানিরা আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। তারা পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে তারা অকুণ্ঠ সমর্থন দিয়ে চলেছেন। কিন্তু বাস্তবতা হলো আসিম মনির পাকিস্তানের মাটিতে ধরাছোঁয়ার বাইরে থাকলেও বিদেশের মাটিতে তাকে নিয়মকানুন ও রীতিনীতি মেনে চলতে হয়। এর একটা প্রমাণ পাওয়া গেল গত ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৬২তম মিউনিক সিকিউরিটি কনফারেন্সে। ওই সম্মেলনে প্রবেশের সময় এক নারী নিরাপত্তারক্ষী আসিম মনিরকে থামিয়ে তার পরিচয়পত্র দেখতে চান। ভিডিওতে দেখা যায় ওই নারীরক্ষী তাকে বলছেন, আপনি দাঁড়ান, আপনার আইডি কার্ড কোথায়? দয়া করে এটি উল্টো করে দেখান। এ ঘটনার কারণ হলো আসিম মনিরের আইডি কার্ড উল্টো হয়ে থাকায় তা দৃশ্যমান ছিল না। তাই নিরাপত্তারক্ষী তাকে শনাক্ত করার জন্য এটি সঠিকভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছিলেন। অতঃপর আসিম মনির নির্দেশ মেনে আইডি কার্ড প্রদর্শন করার পর তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আসলে
ফিল্ড মার্শাল আসিম মনির যদি পাকিস্তানের অভ্যন্তরে এভাবে আইন কানুন মেনে চলতেন তাহলে সে দেশ এত সমস্যায় পড়ত না। উল্লেখ্য যে তার ওই জার্মান সফরের সময় হোটেলের বাইরে প্রবাসী পাকিস্তানিরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।